এই যে ভুয়া মাদানি, আপনাকে আমি বলতে চাই, আপনি প্রশ্ন করলেন যে শায়েখে চরমনায়ের কি অবদান আছে আলেমদের মুক্তির ব্যাপারে, মামুনুল হক সাহেবের মুক্তির ব্যাপারে। শায়েখে চরমনাই কোনো কথা বলে নাই, কোনো ভূমিকা পালন করে নাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে গত ৩-৪ বছর শত শত হাজার হাজার ওলামায়ে কেরাম জেলে বন্দী ছিল, আপনি কয়টা প্রতিবাদ করছেন? আপনি কোথায় ছিলেন তখন? আপনাকে তো কোনো প্রতিবাদে দেখলাম না। আপনার তো উচিত ছিল, আপনি যেই ভক্তগিরি দেখাইলেন যে আমি এত এত ভক্ত, আপনার তো উচিত ছিল বিশাল বড়, আপনার এত এত ভক্ত বৃন্দ আছে, এত এত জনসমর্থন আছে, আপনার তো উচিত ছিল জেলের সামনে গিয়ে জেল ভেঙে এরপর তাদেরকে বের করা। বুঝলাম আমরা মামুনুল হক সাহেবকে, শায়েখে চরমনাই মামুনুল হক সাহেবকে দেখতে পারে না, তাহলে যে দেখতে পারে না এই জন্য যায় নাই। কিন্তু আপনি কি করলেন? আপনি তো তার ভক্ত। আপনি ভক্ত হয়ে আপনি কি করছেন? আপনি কোথায়, কোন গর্তে লুকায়িত ছিলেন? হ্যাঁ, এইসব জাতি এইসব নাটক বুঝে আপনাকে পুরা 3টা বছর এই ইবনে শেখুল হাদিস জেলে বন্দি ছিল, আপনার কোনো খবর ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনি গর্তে লুকায়িত ছিলেন। আর যখন নাকি শুনছেন তাকে মুক্তি দেওয়া হবে, তখন আপনি জেলের সামনে হাজার হাজার জনতা নিয়ে এরপর ভিড় করেন। আপনার জন্য আরো একদিন পিছিয়ে দেওয়া হয়েছে মামুনুল হক ইবনে শেখুল হাদিস সাহেবের মুক্তি, একদিন পিছিয়ে দেওয়া হয়েছে আপনার জন্য। তাহলে আপনি এতদিন আপনার কোনো সুবিধাবাদ জিন্দাবাদ, আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনি গর্তে লুকায়িত ছিলেন। যখন শুনছেন মুক্তির হয়ে গেছে, জামিন হয়ে গেছে, তখন আপনি জেলখানায় গিয়ে যে মিছিল করছেন, যেই মিছিলটা জেলখানায় করলেন মুক্তির খবর শোনার পর, এই মিছিলটা যদি আপনি এর আগে কয়েকবার করতেন তার এই মুক্তির আগে, তাহলে তো তাকে মুক্তি দিয়ে দিত। কিন্তু আপনি এগুলো করেন নাই, আপনি গর্তের মধ্যে লুকায়িত ছিলেন। আর ইসলামী আন্দোলন বা শায়েখে চরমনায়ের অবদান ওলামায়ে কেরামদের বহু বহু প্রমাণ আগে প্রমাণ হয়ে গেছে, বহু প্রমাণ হয়ে গেছে। এখন আর নতুন করে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। শায়েখে চরমনাই ইসলামী আন্দোলনের এমন কোনো সভা সমাবেশ ছিল না যেখানে আলেমদের মুক্তির ব্যাপারে কথা বলা হয়নি। কারণ আপনি কি বলতে চান যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জেল ভেঙে তারপর তাদেরকে বের করে নিয়ে আসবে? সভা সমাবেশ বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ করার চেয়ে আপনি আর বেশি আশা করেন কিভাবে? আপনি তার দল যেই খেলাফত মজলিস, এই খেলাফত মজলিস যেখানে ওরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নাই, আর আপনি অন্য একটা দল এর থেকে এত কিছু আশা করেন কিভাবে? আপনার ভিতরে যে শয়তানি তা তো বের হয়ে গেছে। আপনার বক্তব্যের যে ভাষা দেখলাম, এটা কোনো আলেম তো দূরের কথা, একটা বেশ্যা মহিলার ভাষাও এত খারাপ হতে পারে না। আপনার যেই খারাপ ভাষা, এই যে গতকালকের ভাইরাল ভিডিওতে আপনি যেই সমস্ত কথাগুলো বলেছেন, যে সমস্ত শব্দ চয়ন করেছেন, এগুলো কোনো এই আলেম তো দূরের কথা, একজন আম পাবলিক তো দূরের কথা, সাধারণ মুসল্লি তো দূরের কথা, আমার মনে হয় ইডিন কলেজের যে মেয়েরা আছে এদের ভাষাও এত খারাপ হতে পারে না। অতএব আপনার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আপনি এতদিন এই যে হারুনের সাথে ছবিগুলো ভাইরাল হয়েছে, হারুন, এরপর এই যে জাহাঙ্গীর, এদের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক আপনার কেন? ও তাদের সাথে আপনি কি সম্পর্ক? নাকি ওলামায়ে কেরামের মুক্তির ব্যাপারে আলোচনা চলতেছিল নাকি? হ্যাঁ, হারুন সাহেবের সাথে আপনি এই যে চুক্তি করে এরপরে মামুনুল হক সারাইছেন আপনি। এই সমস্ত ভণ্ডামি বাদ দেন। ভাতের হোটেলে তো ভালোই ভাত খেয়েছেন, চামচামি তো ভালোই করছেন, এখন শায়েখে চরমনায়ের বিরুদ্ধে লেগে গেছেন না? আল্লাহ আপনাদের বিচার ইনশাল্লাহ দুনিয়ায় আপনাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন। মানুষের উপর অপবাদ মিথ্যাচার দেওয়া দুনিয়া আপনাদেরকে লাঞ্ছিত করে ছাড়বে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাল্লাহ এসে দেখাইবেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।